গণতন্ত্র, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বে রক্ষায় সবচেয়ে বেশি অগ্রণী ভূমিকা রাখতে পারত এই সেনাবাহিনী। ফলে সেনাবাহিনীকে দুর্বল করা এবং যে একটা মাস্টার প্ল্যান নিয়ে 2008 সালে আওয়ামী লীগ ক্ষমতা এসেছিল, ফ্যাসিবাদ কায়েম করেছিল, সেই পরিকল্পনার অংশ হিসেবে শুরুতেই সেনাবাহিনীর বিরুদ্ধে এই নীল নকশা ষড়যন্ত্র চালানো হয় এবং যার সাথে জড়িত ছিল পার্শ্ববর্তী দেশ ভারত এবং বাংলাদেশ আওয়ামী লীগ, ফ্যাসিস্ট আওয়ামী লীগ, তারা এই পরিকল্পনার সাথে সরাসরি অংশ ছিল। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা এবং প্রিয় দেশবাসী, আজকে জাতীয় সেনা শহীদ দিবসে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি 2009 সালে পিলখানা হত্যাকাণ্ডে কথিত বিডিআর বিদ্রোহে আমাদের যে দেশপ্রেমিক সেনা অফিসার যারা শহীদ হয়েছেন, হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, আমরা তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আজকে বাংলাদেশের ইতিহাসে একটি মর্মান্তিক দিন। 57 জন দেশপ্রেমিক সেনা অফিসার সহ আরও 74 জন, প্রায় 74 জন ব্যক্তি আজকে কিন্তু নিহত হয়েছিলেন। এবং 2008 সালের যেই পরিকল্পিত ষড়যন্ত্রমূলক ইলেকশন, সেই ইলেকশনের মাধ্যমে আওয়ামী লীগ প্রথম টার্গেট করেছিল বাংলাদেশ সেনাবাহিনীকে, এই প্রতিষ্ঠানটিকে, কারণ বাংলাদেশের লিলি আল্ট্রাসফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে। গণতন্ত্র, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বে রক্ষায় সবচেয়ে বেশি অগ্রণী ভূমিকা রাখতে পারত এই সেনাবাহিনী। ফলে সেনাবাহিনীকে দুর্বল করা এবং যে একটা মাস্টার প্ল্যান নিয়ে 2008 সালে আওয়ামী লীগ ক্ষমতা এসেছিল, ফ্যাসিবাদ কায়েম করেছিল, সেই পরিকল্পনার অংশ হিসেবে শুরুতেই সেনাবাহিনীর বিরুদ্ধে এই নীল নকশা ষড়যন্ত্র চালানো হয় এবং যার সাথে জড়িত ছিল পার্শ্ববর্তী দেশ ভারত এবং বাংলাদেশ আওয়ামী লীগ, ফ্যাসিস্ট আওয়ামী লীগ, তারা এই পরিকল্পনার সাথে সরাসরি অংশ ছিল। ফলে আজকের দিনে আমরা শুধু শ্রদ্ধাঞ্জলি জানাতেই আসি নাই। আজকের দিনে আমাদের বক্তব্যটি হচ্ছে যে এই হত্যাকাণ্ডের বিচার আমরা চাই এবং বিডিআর যাদের গ্রেফতার করা হয়েছিল বিভিন্ন সময়, আমরা মনে করি না যে সেটা সব সুষ্ঠু বিচার বা ন্যায় বিচার হয়েছিল, কারণ আমাদের কাছে কিন্তু পুরো ঘটনাটা আসলে জাতির সামনে এখন উন্মুক্ত হয়নি। ইন্টারিম গভর্নমেন্টের সময়ে তদন্ত কমিশন করা হয়েছে। আমরা চাই সেই তদন্ত কমিশন পুরোটা উন্মুক্ত হবে জাতির সামনে এবং সেই অনুযায়ী তার যে সুপারিশ থাকবে তদন্ত কমিটি, সেই সুপারিশগুলো বাস্তবায়িত হবে এবং জাতি ন্যায় বিচার হবে, সকলেই ন্যায় বিচার হবে। যারা ভিকটিম তারা ন্যায় বিচার পাবে, যারা দোষী প্রকৃত অর্থে তাদেরকে যাতে বিচারের আওতায় আনা হয়। আজকের দিনে আমাদের এটাই আমাদের চাওয়া, এই নতুন সরকার তারা যাতে ইন্টারিম গভর্নমেন্টের সেই যে তদন্ত কমিশন, সেই তদন্ত কমিশনের রিপোর্ট অনুযায়ী কাজ করে। আমরা মনে করি এই প্রথম যে অধিবেশন হবে, সংসদ অধিবেশন, সেই অধিবেশনে আর সবচেয়ে প্রথম কাজটি হবে যে এই যে ফ্যাসিস্ট সময়ের যে রাষ্ট্রপতি, ফ্যাসিস্টের দোসর রাষ্ট্রপতি, তার অভিশংসনের জন্য পদক্ষেপ নেওয়া এবং নতুন সংসদ, জাতীয় সংসদ, সরকারি দল, বিরোধী দল সবাই মিলে এই কাজটি করবে। কারণ ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের কিন্তু জাতীয় ঐক্য রয়েছে। আমরা মনে করি সেই জাতীয় ঐক্যের জায়গা থেকে এটা এখানে কোনো বিভেদ থাকবে না। এটা সরকারি দল, বিরোধী দল একত্রে এই উদ্যোগ নেবে এবং এই যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু, সেই সময় রাজনৈতিক দলগুলো ঐক্যমতে আসতে পারেনি দেখে রাষ্ট্রপতি পরিবর্তন হয় নাই। নাহলে কিন্তু অন্তর্বর্তী সময়েই রাষ্ট্রপতি পরিবর্তনের দাবি জনগণের পক্ষ থেকে ছিল। সেই সময় রাষ্ট্রের স্থিতিশীলতা, সাংবিধানিক শূন্যতা, অনেক কিছুর কথা বলে রাষ্ট্রপতিকে রেখে দেওয়া হয়েছে। এখন নতুন সরকার এসেছে, নতুন সংসদ তৈরি হয়েছে, তা আমরা মনে করি যে এই রাষ্ট্রপতি এখন চলে যাওয়াটা কেবলই সময়ের ব্যাপার। আমরা সবাই সেই সময়ের অপেক্ষা আছি। কারণ যে গণহত্যা হয়েছিল, জুলাই গণহত্যা সহ সেই সময় যে নির্মম হত্যাযজ্ঞ হয়েছিল, সেই হত্যাযজ্ঞের সময় কিন্তু রাষ্ট্রপতি রাষ্ট্রের অভিভাবকের দায়িত্ব পালন করেনি। তিনি নীরব নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছিলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে কিন্তু কোটা সংস্কার দাবি নিয়ে আমরা রাষ্ট্রপতি ভবন পর্যন্ত গিয়েছিলাম, বঙ্গভবন পর্যন্ত গিয়েছিলাম। কিন্তু তার নীরব ভূমিকা, নিষ্ক্রিয়তার কারণে এই গণহত্যা সংঘটিত হয়েছে। ফলে এই গণহত্যার দায়ে তিনিও অভিযুক্ত এবং তার বিরুদ্ধে কিন্তু আর্থিক অনৈতিকতার অভিযোগ রয়েছে এর আগের থেকেই। ফলে রাষ্ট্রপতি বলতে আমরা যেটা বুঝি, রাষ্ট্রের অভিভাবক, যেই সম্মান, শ্রদ্ধা, ভাব গাম্ভীর্য সম্পূর্ণ ব্যক্তিত্ব প্রয়োজন, তার কোনোটাই আসলে তার নেই, বরং নানা অপরাধে তিনি অভিযুক্ত। ফলে এখন সময় এসেছে তার অভিশংসন করে তাকে সরানো, দ্বিতীয়ত তার বিরুদ্ধে মামলা করে তাকে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করা। এটা আমরা মনে করি এই নতুন সরকারের অন্যতম দায়িত্ব। এই রাষ্ট্রপতি কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিরুদ্ধেও বিরুদ্ধাচরণ করেছে, মানে নেতিবাচক বক্তব্য দিয়েছে, খালেদা জিয়ার বিরুদ্ধে নেতিবাচক বক্তব্য দিয়েছে। এবং ফলে আমরা মনে করি যে এই ফ্যাসিস্ট সময়ের চিহ্ন যে রাষ্ট্রপতি, সেই রাষ্ট্রপতিকে দ্রুত সময়ের মধ্যে আসলে গ্রেফতার করা প্রয়োজন। এবং তিনি যেই ধরনের সাক্ষাৎকার দিয়েছেন, সেটাও তো আসলে শপথ লঙ্ঘন হয়েছে।
ফলে কোনোভাবেই আসলে এই রাষ্ট্রপতি আর এই দায়িত্বে এই পদে থাকার আসলে যোগ্য নয়। এটা অভিযোগ না, এটা সত্য। এটা এই সত্যতা সরকারও স্বীকার করেছে এবং সরকার বলেছে তারা আইন অনুগ ব্যবস্থা নেবে, কারণ আওয়ামী লীগ আসলে আইনগতভাবে এখন নিষিদ্ধ, তার কার্যক্রম নিষিদ্ধ। এখন এই নতুন সরকারের সাথে আওয়ামী লীগের কোনো গোপন চুক্তি হয়েছে কিনা এটা আমরা জানি না, কিন্তু কার্যক্রমে এটাই মনে হচ্ছে যে ইলেকশনে ভোটের চুক্তি হোক আর যে কোনোভাবে হোক, কারণ প্রশাসনের সহযোগিতা ছাড়া এই কার্যক্রম সম্ভব নয়। আমরা আইনের শাসন চাই, খুব স্পষ্ট কথা। যদি আইনের শাসন ব্যত্যয় সরকারের পক্ষ থেকে ঘটে, আইনে থাকা আইনগতভাবে নিষিদ্ধ সাথে সরকার যদি সেটার প্রশাসন যদি সেটা অফিস খোলার বা কার্যক্রম করার সুযোগ সুবিধা করে দেয়, তাহলে জনগণের পক্ষ থেকে আমাদের প্রতিরোধের ডাক দিতে হবে। এটা আমরা বলেছি, আমরা অপেক্ষা করছি সরকার কি আইনের শাসনের পক্ষে যাবে নাকি সরকার আরো একটি গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি করতে চায়। আর আপনাদের প্রতি অনেক এটার বাইরে আজকে অনেক দেরি হয়ে গেছে, এই জন্য